আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে, যেখানে এক দরিদ্র পরিবারের করুণ অবস্থা দেখে আমাদের চোখ অশ্রু সজল হয়ে উঠেছে। ভাঙাচোরা বাড়ি, রোগে ভোগা সদস্যরা আর পেটের ক্ষুধার সঙ্গে লড়াই করা জীবন। কিন্তু ঠিক এমন অসহায় পরিবারগুলোর জন্যেই সন্ত রামপালজি মহারাজ অন্নপূর্ণা মিশনের সূচনা করেছেন। এই মহান মিশনের উদ্দেশ্য হল রুটি, কাপড়, শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করে প্রতিটি গরিব মানুষকে সাহায্য করবেন কবীর ভগবান। আজ আমরা দেখা করছি নরেশজি ও তার পরিবার সঙ্গে, যাদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। কিন্তু সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মিশনের মাধ্যমে তারা আজ পাচ্ছেন ত্রাণ সামগ্রী, রেশন এবং ঔষধ, তাও আজীবনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। দর্শকবৃন্দ, এটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক নতুন আশার গল্প। কারণ আজ যখন সবাই কেবল নিজেদের কথা ভাবছে, তখন সন্ত রামপালজি মহারাজ ও তার অনুগামীরা সারা ভারত জুড়ে গরিব ও অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে অন্নপূর্ণা মিশন নরেশজির জীবনে এক নতুন আলো নিয়ে এসেছে। चाहे लाख करो तुम पूजा, तीरथ करो हजार, दीन दुखी को ठुकराया तो सब कुछ है बेकार। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा। तुम एक पैसा दोगे वो 10 लाख देगा। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा। तुम एक पैसा दोगे वो 10 लाख देगा। गरीबों की सुनो वो तुम्हारी सुनेगा, गरीबों की सुनो। भूख लगे तो ये बच्चे आंसू पी कर रह जाते हैं। हाय गरीबों की मजबूरी, क्या क्या ये सह जाते हैं। भूख लगे तो ये बच्चे आंसू पी कर रह जाते हैं। हाय गरीबों की मजबूरी, क्या क्या ये सह जाते हैं। দর্শকবৃন্দ, আজকে আমরা পৌঁছে গেছি পশ্চিমবাংলার পশ্চিম বর্ধমানের আসানসোল শহর বার্নপুর এলাকায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণা মুহিম এখানে এসে পৌঁছেছে। সেই গাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছি যে কবি সাহেবের যে মুহিম চলছে, যে মুহিমটা চলছে, রুটি, কাপড়া, শিক্ষা और मकान हर गरीब को देगा कबीर भगवान। এই মুহিম আজকে পশ্চিম বর্ধমানের বার্নপুরের শান্তিনগর এলাকায় পৌঁছেছে। আমরা এখানে দেখব এই মুহিমের মাধ্যমে কিভাবে মানুষকে সহযোগিতা করা হচ্ছে, কিভাবে অসহায় পরিবারকে এই রেশন বা পণ্য সামগ্রী যেমন চাল, ডাল, আটা, তেল, নুন এগুলো কিভাবে পাচ্ছেন। সেই অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে একজন অসহায় পরিবার কিভাবে সহযোগিতা পাচ্ছেন সেটা দেখব আমরা।
আসুন সবাই, এখন আমরা চলে এসেছি সেই পরিবারের বাড়ির সামনে। আপনাদেরকে দেখাবো বাড়ির ভেতর বাড়ির ভেতরে কি অবস্থা আছে না আছে সমস্ত কিছু। আসুন দেখি। বাড়িতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি বাড়ির বাঁ দিকে রয়েছে বাথরুম, যেখানে স্নান করা হয়। কোনো দরজা নেই, দেখুন এখানে কোনো দরজা নেই, উপরে কোনো ছাদও নেই। এখানে বাথরুমের কাজ, স্নান টান করা হয়। এখানে যে আপনার ইটগুলো রয়েছে, এখানে এখানে প্লাস্টারও করা নেই, পুরোটাই কাঁচা দেওয়াল দিয়ে বানানো, দরজাও নেই, ছাদও নেই, এরকম পরিস্থিতি রয়েছে। ল্যাট্রিনের অবস্থা শোচনীয়, আমরা দেখতে পাচ্ছি ল্যাট্রিন দেয়াল ভেঙে গেছে, উপরে ছাদটাও ভেঙে গেছে, আপনার ঢালাই ভেঙে পড়ছে, দরজা ফুটো ফাটা দরজা। এর মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন অসহায় পরিবারের ল্যাট্রিনের অবস্থা দেখতে পাবেন। এরপর আমরা এই পরিবারের গেটটা দেখুন, সামনে দরজার সামনে উপরের ঢালাইটা পুরো ফেটে গেছে। দেখে মনে হচ্ছে এই ঘরটা 100 বছরের পুরনো হতে চললো। এর ভেতরে দেখব, ঘরের ভেতরের অবস্থা দেখুন। এটা বারান্দা, এর ভেতরে হচ্ছে বেডরুম। বেডরুমের চারিধারে দেওয়াল দেখুন ভিজে আছে, এই বর্ষাতে পুরো দেওয়াল ভিজে গেছে, দেওয়ালগুলো পুরো ভিজে রয়েছে। এদিকে সানসেট, যেটা তাক বলা হয়, আমাদের তাক বলা হয়, তাকের দেখুন রডগুলো সব বেরিয়ে গেছে। এটা বালস পাথরের ঢালাই, এই পাথরটা নিজে নিজে বাড়ে, নিজে নিজে ঢালাইটা খসে পড়ে। তো এটা অনেক পুরনো ঢালাই, মোটামুটি দেখা যাচ্ছে 70 থেকে 80 বছর তো পুরনো হয়েই গেছে। উপরে ছাদটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখুন ছাদের প্রত্যেকটা রড দেখা যাচ্ছে, প্রত্যেকটা রড, মানে এখানে কেউ যদি শুয়ে থাকে তার গায়ে যখন তখন পড়তে পারে রড, বা আপনার ঢালাই ছেড়ে পড়তে পারে। খুবই সঙ্গীন পরিস্থিতিতে রয়েছে। এদিকে আমরা যে ফ্যানটা ঝুলছে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে আমাদের, যে ফ্যানটা ঝুলছে, ফ্যানটা ঝোলানোর জন্য যে রড হয় বাড়িতে, সেই রডটাও নেই। বাঁশ দিয়ে ফ্যানটা ঝোলানো আছে, বাঁশের উপরে পুরো সেটিং করা আছে, মানে সুরক্ষিত অবস্থায় নেই। নিচেটা দেখবো, নিচে মেঝেগুলো প্রত্যেকটা জায়গা ফেটে ফুটে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা ফেটে ফুটে গেছে, কোথাও আস্ত নেই, সব জায়গাগুলো ফুটে গেছে, ছেড়ে ছেড়ে চকলা ছেড়ে ছেড়ে যাচ্ছে। এখানে একটা একটা কলঙ্গা রয়েছে, যেগুলোকে তাক বলা হয়, পালমারি বলা হয়, সবই দেখুন। এটা ছিল শোয়ার জন্য বেড ছিল, বেডটায় মনে হচ্ছে না কেউ শয় এখন, বেডের অবস্থাও খুবই খারাপ। সামনে কাপড় টাঙানোর জন্য কোনো আলনা নেই, জাস্ট একটা তার দেওয়া আছে, তার বাঁধা আছে, এর মধ্যেই কাপড় টাঙিয়ে রাখছেন। প্রত্যেকটা জিনিস যেগুলো দেখানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় দৈন্যস্থিতি বেরিয়ে আসছে যে এনার অবস্থা সত্যিই সঙ্গীন, সত্যিই খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরতলা, মানে ফার্স্ট ফ্লোরটা ভেঙে পড়ে গেছে, ছাদটা ভেঙে পড়ে গেছে অলরেডি। হ্যাঁ, ঘরটা যেটা আমি দেখাচ্ছিলাম, যে ঘরটা 70 থেকে 80 বছরের পুরনো ঘর হয়ে গেছে, অলরেডি ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, ভেতরের গুলো ভেঙে পড়ার মানে মুহূর্তে আছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, সেরকম একটা পজিশনে আছে। হ্যাঁ, চলুন আপনাদেরকে উপরে নিজে দেখাচ্ছি, আসুন। দেখুন সামনেটা থেকে দেখলে ভয় লাগছে, তাও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ক্যামেরাম্যানকে বলবো যে হ্যাঁ, সামনে দেখুন পুরো ফার্স্ট ফ্লোরটা, হ্যাঁ, একদম ধসে গেছে। এটা যখন খুশি এটা পুরোটাই পড়ে যেতে পারে, যখন খুশি পড়ে যেতে পারে। খুব সঙ্গীন অবস্থায় আছে, খুব করুণ অবস্থায় আছে, ছাদের অবস্থা খুবই করুণ। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর অবস্থায় আছে।
যে ইনি আপনার দাদা তো? হুম। দাদার কি রোগ জ্বালা আছে? এর মানে প্রথম থেকে মির্গি আছে। হ্যাঁ, মির্গি আছে, তো ওই মির্গির ওষুধ খায়। আর মানে ইনাও আগে ঠিক হাঁটতো, 6-7 বছর হাঁটতো, পা ভালো ছিল, কিন্তু একবার মানে শরীর খারাপ হলো, তারপর থেকে আর মানে কতদিন হয়েছে এই অবস্থা, কতদিন হয়েছে? হয়ে গেছে আপনার ওই 7-8 বছর, অতদিন থেকে হাঁটছে। ওনার কোনো চিকিৎসা চলছে? চিকিৎসা না, ওই চিকিৎসা তার চলছে না, শুধু ওই মির্গির ওষুধ খাচ্ছে। আর কোনো চিকিৎসা কোথায় থেকে করব? অত নাই তো করব কোথায় থেকে? ওনার কতদিন ধরে উনি ভুগছেন, পায়ের রোগে কতদিন ধরে ভুগছেন? হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, ওই 5-6 বছর হয়ে গেছে। আগে তো ভালোই কাজ উজ করতো, আর এখন তো মানে পা থেকে চলতেই পারে না, তারপরে শরীরও হয়ে গেছে, করতে পারে না, কি করবে, বয়সও হয়ে গেছে। আচ্ছা দাদা ভাই, আপনার যা রোজগার হয় সেই রোজগারে আপনার খরচাপাতি চলে যায় না, কি মনে হয় এখন কিরকম পরিস্থিতি আছে? चलता तो नहीं है, किसी तरह से टांग खींच के हम लोग चलाते हैं उसी में। और कोई दवाई का भी खर्चा, जैसे इसका दवाई खर्चा, भगत उसी का दवाई खर्चा, अपना दवाई खर्चा, घर में खाना, कोनो टाइम कोनो दिन होता है, कोनो दिन नहीं होता है। মানে ওই রোজগারে হচ্ছে না, হ্যাঁ, কুলাতে পারছেন না, তাই তো? তো এরকম কি পরিস্থিতি আছে যে সব মাসে প্রত্যেকটা দিন খেতে পান? না, ঠিক প্রত্যেক মাসে মানে অনেক কষ্ট দিয়ে মানে আমরা পার করি আছে। তারপরে যদি খাবার যদি আমি ঠিক করব তাহলে ওষুধ হবে না, ওষুধ যদি ঠিক করব তো খাবার হবে না, এটা মানে চলছে। এরকম পরিস্থিতি কতদিন ধরে চলছে? আজ মোটামুটি 4 বছর হয়ে গেল। আগে টুকটাক আমি করতাম, আর এখন তো মানে অনেক কম হয়ে গেল খরচা। অসুস্থ দেহটা আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না দয়াল। অসুস্থ দেহটা আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না। আমরা দেখতে পাচ্ছি এই পরিবারের পরিস্থিতি খুবই খারাপ, যেটা বলে বোঝানো যাবে না। পরিবারের 6জন সদস্যের মধ্যে 3জন সদস্য অলরেডি ছেলে বউ এনে এদের কোনো খরচ খরচা দেখে না বা দেয়ও না, বলেই দিয়েছে ডাইরেক্ট যে আমরা তোমাদের খরচা চালাতে পারবো না, নিজেদের খরচা কোথা থেকে চালাবো, তোমাদের খরচা চালাবো। উনি নিজে অসুস্থ, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর পায়ে আর্থারাইটিসের ব্যথা, পা ফুলে আছে, জল ভরে আছে, সেই অবস্থায় উনি ইলেকট্রিকের কাজ করে এই 3জনের সংসার টানছেন। কোনোদিন খেতে পান, কোনোদিন খেতে পান না, খুবই দুঃখের অবস্থায় এনাদের চলছে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের লোকরা, এই কাউন্সিলরের সমস্ত মানুষরা কিভাবে সব দেখতে আসছেন অন্নপূর্ণা মুহিম, সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম দেখবার জন্য এনারা কত উৎসাহিত। প্রত্যেকে বাড়ি থেকে দেখতে আসছেন। দর্শকবৃন্দ, আমরা আসুন দেখব এই অসহায় পরিবার নরেশ পাসওয়ানজির বাড়িতে কি কি জিনিসপত্র, কি কি খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে, অন্নপূর্ণা মুহিমের তরফ থেকে এসেছে, ওনাদেরই কাছ থেকে জানবো, ওনাদের সদস্যের কাছ থেকেই জানবো। নমস্কার স্যার, सत साहेब, আপনার নাম? हमारा नाम जोगिंद्र दास। এই অন্নপূর্ণা মুহিম সন্ত রামপালজি মহারাজের দ্বারা চালিত অন্নপূর্ণা মুহিমে কি কি খাদ্য সামগ্রী বা কি কি দেওয়া হচ্ছে, কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, একটু যদি বিস্তারিত বলেন তাহলে খুব ভালো হয়। দেখুন, আমাদের সদ্গুরু রামপালজি মহারাজ একটা অভিযান চালিয়েছেন, অন্নপূর্ণা মুহিম। ওই মুহিমের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে এমন লোক যারা এক টাইম খেতে পাচ্ছে না, জল খেয়েও থাকতে পারছে না, মানে কোনো সাহারা নাই, কোনো মানে উপায় নাই যে কি করে খাবে, সংসার কি করে চালাবে, এইরকম দুঃখী রোগী অসহায় লোকের জন্য আমাদের গুরুদেব সদ্গুরু রামপালজি মহারাজ
अन्नपूर्णा मुहिम চালিয়েছেন। তো তো এই পরিবারের সম্বন্ধে আপনারা জানলেন কি করে? তা আমরা এসছিলাম, আমরা ওই গুরুদেব আদেশে গুরুজি জি আমাদের সন্ত রামপাল জি মহারাজ আমাদেরকে নির্দেশ করেছে যে তোমাদের আশেপাশে এমন লোককে তোমরা দেখো, সার্ভে করো যারা কোনো রকম মানে খেতে পারছে না, খুবই মানে অসহায় দুঃখী লোক আছে। সেই হিসাবে আমরা যখন সার্ভে করতে এসেছিলাম, তো নরেশজির ঘরে যখন আমরা এলাম তো দেখছি ইনার যা অবস্থা দেখলাম, ঘরের যা অবস্থা দেখলাম, ওইটা দেখে মানে মনে হল যে কীভাবে মানুষ বেঁচে থাকবে এরকম। এমন মানে দেখলাম যে ইনার ঘরে তিনজনাই মানে রোগী, তিনজনাই রোগে ভুগছে, আর ইনকাম করার কোনো লোক নাই। তো কি করে এদের চলছিল সংসার আমরা জিজ্ঞেস করলাম। উনি বললেন যে কোনোদিন খেতে পাচ্ছি, কোনোদিন খেতে পাই না আমরা, এরকম করে সংসার চলে। ওনার ওয়াইফ যিনি বটেন উনি রোগী, ওনার শালা উনি মানে রোগী। তো মানে ওষুধের টাকাও হয় না। তো বলেন কোনোদিন ডাক্তারকে দেখাতে গেলে ওই ডাক্তার যদি ওষুধ লিখে 1 মাসের, তো আমরা 2 দিন 4 দিনের ওষুধ আনতে পারি না, এরকম অবস্থা আছে। তো ওনার অবস্থা দেখে মানে খুবই আমাদের খারাপ লাগলো। সেই ভিডিও করে আমরা আমাদের সন্ত রামপাল জি মহারাজ গুরুদেব কাছে আমরা পাঠালাম। তো গুরুদেব যে যেমনি দেখলেন ভিডিও, উনি আমাদেরকে মানে আদেশ করলেন যে অতি শীঘ্র তোমরা যাও আর ওই লোককে, ওই মানুষকে সাহায্য করো। সেই হিসাবে আমরা এইখানে ওই আমাদের গুরুদেব আদেশে আমরা কিছু রাশন সামগ্রী দেওয়ার জন্যে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, কি কি নিয়ে এসছেন রেশন সামগ্রী, দ্রব্য, খাদ্যদ্রব্য একটু বিস্তারিত দেখালে খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়। দেখুন আমাদের গুরুদেব দ্বারা যে আদেশ হয়েছে তার মাধ্যমে আমরা এই দেখুন 15 কেজি এই চাল আছে, 15 কেজি চাল। তারপরে আপনার আটা আছে। আর এই আটা এটা ভালো কোয়ালিটি, এমন নয় যেমন তেমন আমরা দিয়েছি। আমাদের গুরুদেব বলেছেন যত তোমরা ভালো জিনিস দেবে, খারাপ জিনিস দেবে না। সেই হিসাবে আমরা ভালো ভালো জিনিস, এই দেখুন চিনি বটে 2 কেজি, এটা ভালো কোয়ালিটি। তারপরে টাটা চায় বটে, এই আপনার সানরাইজ মশালা বটে, ধনিয়া। তারপরে এটা নিশ্চয় হলদি বটে, এইখানে দেখুন জিরা। তারপর টাটা নমক 1 কেজি, লাল মির্চ আছে। তারপরে কালা চানা, হরি মুগ, চনা ডাল, পিলি মুগ। তার সঙ্গে সঙ্গে এই দেখুন পেঁয়াজ 2.5 কেজি। তারপরে 2.5 কেজি আলু আছে। আর এই দেখুন এখানে আচার দিয়েছেন আমাদের গুরুদেব, যে যদি কোনোদিন সবজি না থাকে তো আচার দিয়ে খেতে পারে, সেই রকম 1 কেজি আচার দিয়েছেন। এই চা করার জন্য দেখুন আমুল দুধ দিয়েছেন আমাদের গুরুদেব। এই আপনার ফরচুন তেল দিয়েছেন, সরষের তেল দিয়েছেন। এই দেখুন সরষের তেল, ফরচুন কোম্পানি বটে, এই দেখুন ফরচুন কোম্পানি। তারপরে কাপড় ধোয়ার জন্যে এই দেখুন সার্ফ গুঁড়ি দিয়েছেন। হ্যাঁ, এই দেখুন আপনার চান করার জন্যে সাবান দিয়েছেন, কাপড় ধোয়ার জন্য সাবান, বাসন ধোয়ার জন্য সাবান দিয়েছেন। তারপরে কাপড় ধোয়ার জন্য এই দেখুন সাবান দিয়েছেন। মানে এমন জিনিস যেটা একটা পরিবার সংসারকে চালানোর জন্য দরকার আছে, যেটা দৈনিক মানে দিনের জন্য ডেইলি যেটা লাগবে, সেই রকম মানে কোনো জিনিস বাদ দেননি। সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গুরুদেব এমন মানে খেয়াল রেখেছেন, উনি যাকে মানে করেন তাকে এমন করে যাতে একটা কিছু কিনতে বাইরে থেকে কিনতে হবে না, সব কিছু ওনার ঘরের মধ্যে দিয়ে আর এটা এমন নাই যে এটা মানে কতদিন দেবে? 1 মাস, 2 মাস, 4 মাস, কতদিন ধরে দেবে? এটাই বলছি আমি যে দেখুন এটা এমন নয় যে আজকে দিয়ে ফটো তুলে আপনাকে দেখিয়ে দিলাম আর খুব বাবা হয়ে গেল, এমন নয়। আমাদের গুরুদেব বলছেন যে এই পরিবারকে আমরা আজীবন দেব, যতদিন এনারা সামর্থ্য না হয়ে যান ততদিন এই রাশন সামগ্রী আমাকে দিতে থাকবো, আমাদের গুরুদেব আদেশে। আপনাদের এই যে খাদ্য সামগ্রী, রেশন ব্যবস্থা সমস্ত কিছু এই নরেশ পাসওয়ানকে দিচ্ছেন এই অসহায় পরিবারকে, কিন্তু আমি দেখলাম যেটা, যে এই পরিবারের 3 জন ব্যক্তি, এই 3 জনেই অসুস্থ। ঠিক আছে? যেমন ওনার রয়েছে আর্থারাইটিস, পায়ে জল দাঁড়িয়ে যাচ্ছে, আর্থারাইটিসের প্রবলেম রয়েছে। ওনার ওয়াইফের রয়েছে থাইরয়েডের প্রবলেম। ওনার সম্বন্ধীর রয়েছে মির্গির প্রবলেম। তো এই যে অসুস্থতা রয়েছে, এর জন্য আপনাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজ কি কোনো ব্যবস্থা করবেন? আপনাকে বলি যে দেখুন কি লেখা আছে, সন্ত রামপাল জি মহারাজার অন্নপূর্ণা অভিযান, অন্ন বস্ত্র শিক্ষা এবং বাসস্থান প্রত্যেকে গরিবকে দিচ্ছে গভীর ভগবান। আর কি লেখা আছে, কলিযুগে সতযুগের সূচনা। কলিযুগে সতযুগ, এটা সূচনা। এটা চিন্তা করুন,
কেমন মানে বড় কথা বটে। আমরা আজ কলিযুগে আছি, কিন্তু কলিযুগের মধ্যে সত্যযুগে স্থাপনা করার অভিযান চালিয়েছেন আমাদের গুরুদেব। সত্যযুগ ও কলিযুগের মধ্যে কি তফাৎ? সত্যযুগে কেউ কোনো প্রাণী দুঃখী থাকে না, কোনো রোগী থাকে না, কেউ মানে এমন থাকে না যে না খেয়ে থাকতে পারে। সবাই খাওয়া পায়, সবাই সুখী থাকে। কিন্তু এই কলিযুগে দেখুন ঘরে ঘরে সবাই দুঃখিত আছে, সবাই কেউ রোগে, কেউ জ্বালাতে, কেউ খেতে পেয়েছে না, এরকম ব্যবস্থা আছে। তো সত্যযুগ মানে সব কিছু সুস্থ হবে। তো সেই হিসাবে আমাদের গুরুদেব শুধু এই মাত্র এই খাবার সামগ্রী দিচ্ছেন না, উনি যে এনার ঘরে যে মেম্বাররা সদস্যরা রোগী আছে তাদের ইলাজের, তাদের উপচারের জন্য মানে ব্যবস্থা করার ইয়ে আছে। চিকিৎসার জন্য একদম ব্যবস্থা করবেন আর চিকিৎসা। যতদিন না চিকিৎসা সঠিক হচ্ছে বা সুস্থ হচ্ছে ততদিন একদম। পর্যন্ত কি? হ্যাঁ, যতদিন ওনাদের দরকার হবে চিকিৎসার, ভালো হসপিটালে ভালো ডাক্তারকে দিয়ে চিকিৎসাও করানো হবে আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে। হ্যাঁ, আমাদের গুরুদেব এমন কিছুই ছাড়ছেন না, বলছেন ওই ঘরে যদি খাবার দিয়ে দিলাম আর যদি খেতেই পারছে না, রোগ জ্বালাতে হয়েছে, তাহলে কি লাভ হবে? সেই জন্য যদি ওর কিছু রোগ আছে, জ্বালা আছে, তার ঔষধির জন্যও ব্যবস্থা করেছেন আমাদের গুরুদেব। ওনার মানে উপচারও হবে। আচ্ছা, এই খাদ্য সামগ্রীগুলো যখন আবার শেষ হয়ে যাবে, বলছেন আপনি এটা লাইফ টাইম পাওয়া যাবে, সারা জীবন পাওয়া যাবে, তো তখন কিভাবে কন্ট্যাক্ট করবেন? দেখুন আমাদের গুরুদেব সব ব্যবস্থা করে রেখেছেন। আচ্ছা সেই মাধ্যমে একটা দেখুন কার্ড দিয়েছেন, আচ্ছা, এই কার্ডের নাম্বার দেওয়া আছে। ঠিক। আর এনাকে বলে দেওয়া হবে যে আপনার রাশন মানে শেষ হওয়ার 2 দিন আগে আমাদেরকে এই নাম্বারে ফোন করবেন বা কাউকে দিয়ে ফোন করাবেন। হ্যাঁ, আর এনার ঠিক টাইমে 2 দিন আগে যদি ফোন করে দেন, এনার ঠিক টাইমে সব যত রাশন সামগ্রী আছে সব আবার এনার ঘরে আমরা পৌঁছে দিয়ে আসবো। নরেশ বাবু, আপনার এই যে খাদ্য সামগ্রী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিমের মাধ্যমে খাদ্য সামগ্রী থেকে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত সমস্ত কিছু আপনি পাচ্ছেন, সমস্ত কিছু অসুবিধা, বস্ত্র পর্যন্ত, হ্যাঁ, সমস্ত অসুবিধা ওনারা দেখবেন সন্ত রামপালজি মহারাজের টিম। তো এই পুরো ব্যাপারটা, পুরো খাদ্য সামগ্রী, অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত ব্যাপারগুলো পাওয়ার পর আপনার এই যে ব্যাপার, এই যে সামগ্রীগুলো পাওয়ার পর কেমন লাগছে? হ্যাঁ, বাই হার্ট আপনার কেমন লাগছে? हमको तो ये ज़िंदगी में हम पहली बार ऐसा चीज़ देखें और हम बहुत खुश हैं और मालिक को हम कोटि कोटि प्रणाम करते हैं कि आज हमको, हम तो बहुत बेसहारा थे, आज हमको सहारा मिल गया। দিদিভাইকে জিজ্ঞেস করবো যে এই খাদ্য সামগ্রী থেকে সমস্ত কিছু, বাকি সমস্ত কিছু শুনলেন যে আপনাদেরকে সমস্ত কিছু পরিষেবা দেওয়া হবে, তো এগুলো পাওয়ার পর কেমন লাগছে একটু মন থেকে বলুন। অনেক ভালো লাগছে। এই গুরুজি নায়ক ভগবান আছে, আর আমি কি বলবো? আর মানে বলার কিছু নেই। নিজের হৃদয় থেকে বলছি, ও গুরুজি না, ওটা ভগবান আছে। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে এই সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। এই ওয়ার্ডের কাউন্সিলর, ওনাদের সাথে আমরা একটু আলোচনা করব। আজকে আপনি দেখতে পেলেন সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিম, এই পরিবারকে দেওয়া হলো যে রেশন খাদ্য সামগ্রী, ওনাদের যে মুহিমটা আছে সেই মুহিমটা হলো রুটি কাপড়া শিক্ষা और मकान हर गरीब को देगा कबीर भगवान। তো আজকে আপনার এলাকায়, আপনার কাউন্সিলরের মধ্যে, মানে আপনার এরিয়ার মধ্যে একজনের অলরেডি খাদ্য সামগ্রী সবকিছু পৌঁছে গেছে, ঠিক আছে? তো এই সম্বন্ধে আপনার মানে পুরো ব্যাপারটা জানতে চাইছি। আপনার নাম প্রথমে বলুন একটু। আমার নাম সীমা মণ্ডল। আপনার পুরো পরিচয়টা একটু দিন। আমি এই ৭৯ নম্বর মানে 79 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, এখানে যে খাদ্য সামগ্রী, রেশন সামগ্রী অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে হ্যাঁ, অন্নপূর্ণা মুহিমের তরফ থেকে, কেমন লাগলো আপনার দেখে? খুবই ভালো লাগলো। হুম। এই যে মানুষের পাশে মানুষের থাকা, আমরা তো মানুষের জন্য সবাই।
আমরা হয়তো এতটা ওনাদের জন্য করে উঠতে পারিনি। আমাদের সরকারের অনেক প্রকল্প আছে। হয়তো ওনারা যতটা পাচ্ছেন, রেশন পান কিনা জানি না, কার্ড আছে কিনা। তো এই জায়গাটা আমি এখনো জানি না। তো এই যে মানে সহযোগিতা, মানবতা, মানুষের যে ধর্ম, মানুষকে দেখা, মানবতার যে ধর্ম, সেটাই তো সবচেয়ে বড় ধর্ম। আমরা সেটাই জেনে এসেছি, আমরাও সেটাই চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার। তো সম্পূর্ণটা হয়তো করে উঠতে সবসময় আমরা পারি না। আমাদেরও তো অনেক মানুষ, তো অনেককে দেখতে হয় এত বড় ওয়ার্ডে। তো এই যে আপনারা ওনাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এই যে সন্ত রামপালজি গুরু মহারাজ, তাকে প্রণাম জানাই, আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। ওনার এই যে প্রকল্প খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এটা তো সকলের, এবং শিক্ষা, এটা তো সকলের প্রয়োজন, প্রত্যেকটি মানুষের প্রয়োজন, এগিয়ে যাবার জন্য প্রয়োজন। এত সুন্দর একটা প্রকল্পর জন্য ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরাও চেষ্টা করব এরকম সঙ্গে থেকে, আপনাদের সঙ্গে থেকে এরকম কাজ করে ওঠার। খুব ভালো লাগলো। আপনাদের সকলকে আমাদের এখানে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন এবং এইভাবেই মানুষের পাশে থাকুন। আমরা তো মানুষ, মানুষের জন্য, সকলকে পাশে দাঁড়াতে হবে। এই মানবতা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আপনাদের আমারও শুভেচ্ছা জানবেন, ভালোবাসা জানবেন। সকলে ভালো থাকুন। এইভাবেই আমরা এগিয়ে যাই মানুষের পাশে। সবাইকে নিয়ে আমরা ভালো থাকি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আজ আমরা আসানসোল, পশ্চিম বর্ধমানের আসানসোলে এই অসহায় পরিবারের যে সহায়তা গ্রেট সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে, সেই টিমের মাধ্যমে দেখলাম। আমাদের নিউজ টিম, পশ্চিমবাংলা এসএ নিউজের তরফ থেকে সমস্ত রিপোর্টিং করা হলো। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুসারে এই পরিবারের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়া হলো। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो, घर पर आए अतिथि कोई तो यथाशक्ति सत्कार करो। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो, घर पर आए अतिथि कोई तो यथाशक्ति सत्कार करो। क्यों पता नहीं किस रूप में आकर, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो, घर पर आए अतिथि कोई तो यथाशक्ति सत्कार करो। झूठ कपट निंदा को त्यागो, हर प्राणी से प्यार करो, घर पर आए अतिथि कोई तो यथाशक्ति सत्कार करो। क्यों पता नहीं किस रूप में आकर, पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। निर्मल मन के दर्पण में वह राम के दर्शन पाएगा। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন
এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব